নমস্কার, প্রীতিবার্তা পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। ধর্মনগরে নেশা সমেত দুই নেশা পাচারকারীকে আটক করতে সক্ষম হলো ধর্মনগর থানার পুলিশ। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে 1.5 লক্ষ টাকার হেরোইন সহ দুই মাদক পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়। জানা গেছে, এদিন গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর কদমতলা সড়কের দিগলবাগ এলাকায় ওঁত পেতে বসে থাকে ধর্মনগর থানার পুলিশ। যথারীতি কদমতলা থেকে ধর্মনগর অভিমুখী TR05D0476 নম্বরের একটি অল্টো গাড়ি দিগলবাগ এলাকার আসলে গাড়িটিকে সিগন্যাল দিয়ে দাঁড় করায় ওতপ্রোত পুলিশ। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে 3টি সাবানের বাক্সে মজুদ 3 প্যাকেট হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। গোপন খবরের ভিত্তিতে একটা খবর পাই যে কদমতলা এরিয়া থেকে আলটু গাড়িতে করিয়া ড্রাগস আইতে পারে, এরকম একটা খবর পাইয়া আমি এবং ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা এবং টিএসআর স্টাফ সহকারে আমরা দিগলবাগ চৌমুনি এলাকায় আমরা পেতে বসি। তো আমরা একটা আলটু গাড়িকে আটক করতে সক্ষম হয়। আলটু গাড়ির নাম্বার TR05D0476 এবং তল্লাশি চালানোর পর 3টা সাবানের কেস, যাকে দেখে মনে হয় ড্রাগস, তো আমরা আটক করি 2 জনকে ড্রাগস সহকারে। 3 প্যাকেট ড্রাগসের ওজন 30 গ্রাম এবং আমরা একটি NDPS মামলা গ্রহণ করে মামলা দিচ্ছি। দিনের পর দিন রেগার কাজ করেও রেগার মজুরি মিলছে না সময় মতো। এই গুরুতর অভিযোগ করলেন কাঞ্চনমালা এলাকার রেগা শ্রমিকরা। 3 মাস ধরে রেগার মজুরি থেকে বঞ্চিত শ্রমিকরা। গরিব রেগা শ্রমিকরা রেগার কাজ করেও 3 মাস ধরে পাচ্ছে না মজুরি। রেগার কাজ একটি সরকারি প্রকল্পের কাজ। রাজ্যের প্রতিটি গরিব অংশের মানুষ বড় আশা ভরসার সাথে 2টি পয়সা উপার্জন করতে তাদের নিজ নিজ এলাকায় রেগার কাজ করে থাকে। রেগা শ্রমিকরা এলাকার পুকুর খনন থেকে শুরু করে মাটি কাটা এবং রাস্তার কাজ সবকিছুই দক্ষতার সাথে করে থাকেন। রেগা শ্রমিকরা যদি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কাজ করার পর প্রয়োজন মতে সে মজুরি না পায়, তাহলে স্বাভাবিকভাবেই শ্রমিকদের মনে মান, অভিমান, ক্ষোভের সঞ্চার হবেই হবে। ঠিক একইভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা পাল কলোনি 6 নং ওয়ার্ডের রেগা শ্রমিকরা তাদের কাজের মজুরি না পেয়ে তাদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। যখন যাই তখন টাকা টাকা দিব এই কথা বলছে। কিসের টাকা? ওই রেখার কাজে, মানে রেখার থেকে আমরা ঢুকতেছি না, টাকা হইতেছি না। কই দিনের টাকা আপনারা পাইবেন? আমরা ওই এনে পৌষ মাসে কাজ করা হয়েছে, এই দিক থেকে হইতেছি না। আচ্ছা, কোনানো কতদিন কাজ করছেন? 9 দিন, কোনো 3 দিন, কোনো 7 দিন, কোনো 2 দিন, তখন আসতেছে। আচ্ছা, এখন পর্যন্ত টাকা পাইছেন না? আপনারা গেলে কি কইছে? টাকা দিয়া দিব, টাকা নাই। তো এখন কি কইবেন? মানে আপনারা যেহেতু এতদিন হইছে কাজ করছেন, টাকা পাইছেন না। টাকা দিতেছেন না, এতদিন কাম করছেন, 4 মাসে টাকা দিতেছেন না, রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালু করবার দাবিতে গতকাল থেকেই যে রাস্তা অবরোধ বা রাজ্য বন্ধের যে ডাক দিয়েছিল টিএসএফ এর পক্ষ থেকে, তা এখনো পর্যন্ত রাজ্যের নানা প্রান্তে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে বলে অভিযোগ করা হচ্ছে সাধারণ জনগণের পক্ষ থেকে। রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালুর দাবিতে জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ এর ডাকা অবরোধ কর্মসূচি 24 ঘন্টা অতিক্রম করে আজ শেষ সংবাদ পর্যন্ত। এ সময়ের মধ্যে বিভিন্ন এলাকায় প্রচণ্ড জনদুর্ভোগ থেকে শুরু করে যানজট তৈরি হয়েছে, যা স্বাভাবিক জনজীবনকে প্রভাবিত করার জন্য যথেষ্ট। এরকমই এক ছবিতে দেখা গেছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার পর্যন্ত ছোট বড় মাঝারি বিভিন্ন গাড়ি সহ পণ্যবাহী লরিগুলোকে পাঠায় একেবারে রাস্তার সাইডে দাঁড় করিয়ে রেখেছে। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। कश्मीर से। कितने दिन हो गए रास्ते पे? आज दूसरा दिन है रास्ता में। क्या लेके आए कश्मीर से? हम तो राड लेके आया है कोलकाता से और लुक गुवाहाटी से। तेलियामुरा में यहाँ पे कब है? अभी तिलियामुरा में सुबह 4 बजे से हम अभी तक रोड पे है। अभी रोड बंद ही है, स्ट्राइक चल रहा है, तो देखते ही क्या होगा। क्या दिक्कत हो रहा है आप लोगों को? दिक्कत तो रोड में ही होता है, क्या करे। ना कहीं बाथरूम, ना कहीं पानी, ना पानी का भी मसला हो रहा है, बाथरूम जाने का, मुँह धोने का, खाने पीने का, बहुत कुछ इंसान को देखना पड़ता है। रास्ते में बहुत तकलीफ होता है।
বিশ্রামগঞ্জ থানাধীন রাজা চৌমুহনীতে ফের পথ অবরোধের চেষ্টা করে টিএসএফ এর ছাত্রছাত্রীরা। অবশেষে পুলিশের কঠোর পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ মুক্ত হয়। বিশ্রামগঞ্জ রাজা চৌমুহনীতে টিআইএসএফ এর অরাজকতা। দ্বিতীয় দিনও চলছে সড়ক অবরোধ। ভোগান্তির শিকার সাধারণ জনগণ। জনসাধারণকে চরম অসুবিধায় ফেলে দ্বিতীয় দিনে আজ সকালে বিশ্রামগঞ্জ রাজা চৌমুহনী এলাকায় আগরতলা সোনামুড়া সড়ক অবরোধে বসল তীব্রমতা দলের সংগঠন টিআইএসএফ। ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে শুক্রবার সারা রাজ্যে একেবারে সড়ক অবরোধ করে এক অরাজকতা কায়েম করেছিলেন তীব্রমতা দলের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের সাথে তীব্রমতা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তিকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে গতকাল থেকেই রাজ্যে দলীয় কর্মীদের লেলিয়ে দিয়ে সড়ক অবরোধ করেছিলেন। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। রাজ্যে এলেন মুকেশ আম্বানির টিম। রাজ্যে এসেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন মুকেশ আম্বানির বিশেষ টিম। রাজ্যে এলেন মুকেশ আম্বানির টিম। বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগেই মুম্বাই গিয়ে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির সাথে দেখা করেছিলেন। তাকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়ে বিকশিত ত্রিপুরার সাথে যুক্ত হওয়ার আহ্বান রেখেছিলেন। মুকেশ আম্বানির পরামর্শ অনুযায়ী রিলায়েন্স তথা জিওর নর্থ ইস্টার্ন জোনের বিজনেস হেডের নেতৃত্বে একদল কর্মকর্তা রাজ্যে এসে আইটি এবং আইটি সক্ষম সেবা, ডেটা সেন্টার, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, সার উৎপাদন, পেট্রোলিয়াম, বাস থেকে এথানল উৎপাদন, রাবার কাঠের আসবাবপত্র, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন খাতে বিনিয়োগের সুযোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে। বিশেষভাবে আইটি ক্ষেত্রের প্রতি তাদের আগ্রহ অত্যন্ত বেশি। খোদ মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এসব কিছু জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। গতকাল রাতে জিআরপি থানার পুলিশের পক্ষ থেকে আগরতলা রেল স্টেশনের কাছ থেকেই এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয়। গতকাল রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আরপিএফ মিলে একজন ড্রাগ পেডলারকে আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে এবং ওনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 13 কেজি 595 গ্রাম শুকনো গাঁজা, যেগুলো একটি হাতের ব্যাগের মধ্যে রাখা হয়েছিল। এগুলো সে নাগপুরে নিয়ে যেতে চেয়েছিলেন ট্রেনে করে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রতিবার্তা টিভির পর্দায়। নমস্কার। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠ চৌমুহনী নেয়ার ট্রাফিক পয়েন্ট।